বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 15ই অগ্রহায়ণ শুক্রবার 1351 ইংরেজি 1/12/1944। আজ বেলা প্রায় 11টার সময় ফণিদা মুখোপাধ্যায়, কিরণদা মুখোপাধ্যায়, ত্রৈলোক্যদা চক্রবর্তী, নিবারণদা বাগচি, আশুদা ভট্টাচার্য প্রভৃতি শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হলেন। শ্রী ঠাকুর তাদের উদ্দেশ্য করে ব্যাকুল কণ্ঠে বলতে লাগলেন, আজকাল আমাদের মধ্যে চারিদিকে বহু প্যাশিওনেট, প্রবৃত্তিপরায়ণ, সেলফ সেন্ট্রিক, স্বার্থপর, আনবিকামিং, অশোভন, ডিট্রিমেন্টাল, ক্ষতিকর, ক্রিটিজম, সমালোচনা ও ডিসকাশন আলোচনা হয়। সবসময় এর রিটর্ট, প্রত্যুত্তর দেওয়া লাগে। হাট রিটর্ট, কড়া প্রত্যুত্তর ও মন্দের ভালো। সাধারণত জিনিরোয়াস সোথিং রিটর্ট, উদার তৃপ্তিদায়ক প্রত্যুত্তর দিতে হয়। মানুষ মানিসেন্ট্রিক, অর্থকেন্দ্রিক হওয়ার দরুন কত কথা কয়, আবার অন্যের ঘাড়ে দোষ চাপায়, ভাবে না তার করাটা ও দেওয়াটা নেওয়া ছাপিয়ে দাঁড়ায় কিনা। কেউ কষ্ট করতে রাজি নয়, এমন হলে কি বড় কাজ করা যায়? আজকাল যা আসে ন দেবায় ন ধর্মায় ব্যয় হয়ে যায়। মুভমেন্ট, আন্দোলন এর এক্সপেনশন, প্রসার এর জন্য আর কিছু খরচ করা যায় না। সাধারণ খরচ তো আছেই, তারপর বাইরের এক চাপ যখন পড়ে তখন তো আর খরচের লেখাজোখা থাকে না। আগে আমার সাথে যারা কাজ করেছে তারা কিন্তু টাকার উপর কোনো দিন দাঁড়ায়নি। আউট অফ নাথিং, কিছু না থেকে তারা ওয়েলথ, সম্পদ ক্রিয়েট, সৃষ্টি করেছে। নিবারণ, টিবারণ, ত্রৈলোক্যদা এরা সব জানে। এরা বাইরে যাবার সময় কোনো দিন কিছু কি টাকা পয়সা পেয়েছে? কিছু হাতুড়ে নিয়ে বেরিয়ে পড়ে, মানুষের সঙ্গে ভাবসাব করে, তাদের ইলেট, উদ্দীপ্ত করে, এনার্জাইজ, শক্তি সমৃদ্ধ করে, প্রফিটেবলি অ্যাডজাস্ট, লাভজনকভাবে নিয়ন্ত্রিত করে, তাদের বাড়িতে খেয়ে দিয়ে হৃদ্যতা করে, পথে পথে জোগাড় করে, কত দেশ ঘুরে কাজকর্ম সেরে আবার কত জিনিস নিয়ে চলে এসেছে। এখান থেকে কোথাও যাবার সময় পেলেও 3 টাকা কিংবা 5 টাকার বেশি পায়নি। অনেকে তা পেয়ে রিসার্ভ ফান্ড, সংরক্ষিত তহবিল এর মতো সঙ্গে রেখে দিয়েছে, খরচ করেনি, ফিরে এসে তা ফেরত দিয়েছে। আহরণের ভিতর দিয়ে মানুষের সঙ্গে অন্তরঙ্গতা বেড়ে গেছে, তাদের সাহায্য করে মানুষ ধন্যবোধ করেছে। এই যে বিভিন্ন প্রকৃতির মানুষকে আপন করে তোলা, বান্ধব করে তোলা, এ বড় কম যোগ্যতার কথা নয়। এতে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়, অনুসন্ধিৎসু সেবা বুদ্ধি বেড়ে যায়, পর্যবেক্ষণ শক্তি বেড়ে যায়, নিয়ন্ত্রণ কৌশল বেড়ে যায়, কর্মশক্তি ও বুদ্ধিবৃত্তি বেড়ে যায়, হৃদয় প্রসারিত হয়। এই সব অভিজ্ঞতার ফলে ভয় ও উদ্বেগ কমে যায়। সে জানে যে কোনো প্রতিকূল পরিস্থিতির ভিতরই পড়ুক, পরিবেশের সহায়তায় তা সে পাড়ি দিতে পারবেই। এতে জীবনে একটা বৃদ্ধি সুর লেগে থাকে, কিছুতেই ঘাবড়ায় না। আকাশের চাঁদ ধরে আনতে বললেও তা সে অসম্ভব মনে করে না। কিন্তু টাকার উপর দাঁড়ালে মানুষ অনেকখানি পঙ্গু হয়ে যায়, তার অনুশীলনও কমে যায়। তাই আমি মানুষের উপর দাঁড়াবার কথা অত করে বলি। মানুষের উপর দাঁড়ানো মানে যোগ্যতার উপর দাঁড়ানো, সাধনার উপর দাঁড়ানো, সেবার উপর দাঁড়ানো, প্রীতির উপর দাঁড়ানো, চরিত্রের উপর দাঁড়ানো,
এতে সবচেয়ে লাভ নিজের। আগে নিজেদের খাওয়া দাওয়া ও সুখ স্বাচ্ছন্দ্যের দিকে কর্মীদের নজর কমই ছিল। মা জলের মতো ডাল ও ভাত মেখে দলা করে দিতেন, আমি নিজেও তাই খেতাম, এরাও খেত। তখন এদের গুলো দীপ্তিতে মানুষের তাক লেগে যেত। এদের মাসেলে পেশিতে ছিল স্ট্রেংথ, শক্তি, নার্ভে স্নায়ুতে ছিল এনার্জি, উৎসাহ, বুকে ছিল আর্টস, আকুতি, চোখের চাউনিতে ছিল ইলেকট্রিক স্পার্ক, বিদ্যুতের ঝলক। এরা ছিল রিচ ইন লাইফ, জীবন সম্পদে সমৃদ্ধ। এদের ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স এ চুম্বক প্রভাবে মানুষ মুগ্ধ হয়ে যেত। খাট্ট খুব আজ দিনে যেখানে দেখছো খোলা মাঠ, কাল সকালে সেখানে দালান উঠে গেছে। ম্যাজিক ও মিরাকেল, জাদু ও অলৌকিক ঘটনা এর মতো কাজ হতো। তখন মুষ্টিমেয় সৎসঙ্গীরা যে টাকা দিয়েছে তার উপর দাঁড়িয়ে যেসব বিরাট বিরাট কনস্ট্রাকশন নির্মাণ কার্য হয়েছে, সে তুলনায় আজকাল টাকা কম ফ্লো আসছে। তখন মানুষের দেবার ঝোঁক ছিল অসাধারণ। খালি হাতে কেউ সাধারণত আসতো না। কোনো কোনো সময় এত জিনিস আসতো যে খেয়ে পারা যেত না। মা পাড়ায় বাড়ি বাড়ি বিলাতেন, ঠাকুরের জন্য কি নেব, ঠাকুরকে কি দেব, খাওয়াবো, পরাবো, এ ঝোঁক তাদের বুকে লেগেই থাকতো। তার ফলে তাদের মাসেল, পেশি, নার্ভ, স্নায়ু আর হৃদয় অমন্তর উৎফুল্ল হয়ে সর্বতোভাবে জীবনীয় হয়ে দাঁড়াতো। অন্তরে অনুরাগের উন্মাদনা থাকলে মানুষকে কোনো অসুবিধাই কাবু করতে পারে না। ভাইটাল ফ্লো, জীবন প্রবাহ অর্থাৎ লিবিডো, সুরতের টান ঠিক থাকলে শরীরের রেজিস্ট্যান্স, প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বেড়ে যায়। ব্যাধি তাকে সহজে আক্রমণ করতে পারে না। আগে আশ্রমে রোগবালাই ছিল না বললেই হয়। মানুষের ধারণা ছিল আশ্রমে কেউ মরে না। বহুদিন পর্যন্ত আশ্রমে কেউ মরেনি। কানাই যখন মারা গেল, লোকে হতভম্ব হয়ে গেল। কানাই কেন মারা গেল তার জন্য রীতিমতো এক্সপ্লেনেশন, কৈফিয়ত দিতে হয়েছে। নিবারণদা, আবার সেই রকম উৎসব উদ্দীপনা ফিরিয়ে আনা যায় না? চেষ্টা করে ফিরিয়ে আনা কি, তোমাদের ভিতর সব মজুদ আছে, মন করলেই হয়, এই মুহূর্তেই হয়। স্বার্থ প্রত্যাশা বেড়ে ঝেড়ে ফেলে দিয়ে পরমপিতার জন্য কোমর বেঁধে দাঁড়ালেই হয়। স্বার্থ প্রত্যাশা থাকলে ওইটে হয়ে দাঁড়ায় পায়ের বেড়ি, নড়তে চড়তে দেয় না, সংকীর্ণতার মধ্যে আটক করে রাখে। মহি সর্বাণী করবাণী সংন্যাস সাধ্যাত চেতস্যা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। ভগবানের এই বাণীকে সফল করে হায়ার লেভেল, উন্নত স্তর এর হায়ার ক্যালিব্রে, উন্নততর বোধশক্তি এর প্লেট, সর্বোৎকৃষ্ট লোকসমূহ যাতে ইনিশিয়েটেড, দীক্ষিত হয়ে ইষ্ট ও পরিবেশসহ নিজেদের অভ্যুদয় সেবায় উদ্দাম হয়ে ওঠেন, তাই করে তোলো। তোমরা লোককে ইনিশিয়েট, দীক্ষিত করো, কিন্তু যারা মেন্টালি, মানসিকভাবে তোমাদের চাইতে লোয়ার লেভেল, নিম্নতর স্তর এর লোক, অর্থাৎ যাদের দ্বারা তোমরা সহজে অ্যাডমিরেট, প্রশংসিত হতে পারো, অনেক সময় তাদের মধ্যে ঘোরাফেরা করো, এতে মাথার কোনো খাটুনি নেই। হয়তো অযৌক্তিকভাবে একটা অলৌকিক ঘটনার কথা বলে একজন ক্ষীণ মস্তিষ্ক লোককে ইনিশিয়েটেড করে দীক্ষা দিয়ে বেশ খুশি হয়ে গেল, কিন্তু সুপ্রিয়র টাইপ, উন্নত ধরন এর লোককে ইনিশিয়েট করতে, দীক্ষা দিতে গিয়ে সে কনভিন্স প্রত্যয় দরকার হয়। ও ফুটে ওঠে
তাও হয় না। তাই তোমরা গ্রো করো, বাড়ো না। গ্রো করো না, বাড়ো না। তোমাদের চরিত্র, চলন, জ্ঞান, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা ও অনুভূতির সম্পদে এত বিশাল হওয়া চাই, যাতে যে কোনো বিরাট মানুষও তোমাদের কাছে এসে যেন শিক্ষা গ্রহণের প্রয়োজন অনুভব করে। যাদের যত বড় ও ভালো আধার তারা গ্রহণও করতে পারে তত বেশি, আবার তাদের থেকে অন্যও পায় অনেকখানি। অবশ্য আমি মাছ জনসাধারণের মধ্যে ইনিশিয়েশন দীক্ষা চালাতে বারণ করছি না, তা করবে, কিন্তু মাছ জনসাধারণ ও ক্লাস বিশিষ্ট শ্রেণী, মুভমেন্ট, আন্দোলন এর যেন দুটো ডানা, দুটোকে সমানভাবে পুষ্ট করে তুলতে হবে, নচেৎ ব্যালেন্স, সমতা নষ্ট হবে। মুভমেন্ট, আন্দোলনের প্রোগ্রেস, অগ্রগতি অ্যাফেক্টেড, ব্যাহত হবে। আর বিশিষ্টদের দীক্ষিত করার সঙ্গে সঙ্গে তাদের এমনভাবে প্রবুদ্ধ করে তুলবে যাতে তারা ধর্ম ও ইষ্টকৃষ্টির প্রতিষ্ঠার জন্য, সমাজের সর্বাঙ্গীন কল্যাণের জন্য সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়। উৎসর্গ প্রবৃত্তি খুব করে উৎসাহিত করে দিতে হয়। অর্থবল থাকলে অর্থের সাহায্যে প্রবৃত্তিপরায়ণ অর্থলোলুপ অনেককে দিয়ে সৎকার্য করিয়ে নেওয়া যায়। অবশ্য খুব সুকৌশলে সাবধানে এসব করতে হয়। একটু বেসামাল হলেই সবল খেতে হতে পারে। এ কাজে কত বিশ্বাসঘাতক ম্যানিপুলেট নিয়ন্ত্রণ করতে হবে, ইউটিলাইজ করতে, কাজে লাগাতে হবে। কিন্তু নিজেদের মধ্যে এতটুকু প্রবৃত্তি পরবশতা বা বিট্রায়াল, বিশ্বাসঘাতকতা এর বীজ থাকলে সর্বনাশ। যারাই মহান কোনো সংগঠন করেছেন তাদের চরিত্রে এ দোষ তোমরা দেখতে পাবে না। প্রবৃত্তির জন্য বা স্বার্থের জন্য যারা আইডিয়াল আদর্শকে স্যাক্রিফাইস, ত্যাগ করে, তাদের অন্য গুণপনা যাই থাকুক না কেন, তারা কিন্তু খুব নিকৃষ্ট স্তরের মানুষ। তাদের সম্বন্ধে সাবধান থাকতে হয়। এরপর কৃষ্টি প্রহরী সম্বন্ধে কথা হলো। শ্রী ঠাকুর বললেন, কৃষ্টি প্রহরী ইমিডিয়েটলি, অবিলম্ব 2000 করে ফেলো। আমি নিজে করলে এখানে বসে 2000 করে ফেলতে পারতাম, কিন্তু জানি তাতে তোমাদের ক্ষমতা বাড়বে না, তাই করি না। তোমরা প্রত্যেকটা মানুষকে সমর্থন করে তুলতে চেষ্টা করো। ঋত্বিকের অতি বড় কঠোর দায়িত্ব, একটা মানুষকেও ডিটেরিওরেটি করতে, হীন হতে দেবে না, বাড়তির পথে তুলে ধরবেই। এই পাগলা নেশা তোমাদের পিয়ে বসা চাই। সত্যিকার ঋত্বিক যে কী জিনিস তা তোমাদের চোখে পড়েনি, তাই তোমরা ঠাহর পাও না। প্রত্যেকটা মানুষের দুঃখ দারিদ্র্য ঘোচাতে হবে, তাকে উচ্ছল করে তুলতে হবে। দেখবে তার কি ইনস্টিন্স, সহজ সংস্কার, কোন কাজ সে পারে। অনেকের হয়তো আকাশ পাতাল হাউস আছে, কিন্তু তার কোনোটাই সে পারে না। তাই আবল তাবল করলে হবে না। যাকে দিয়ে যা হয় তাকে দিয়ে তাই করাতে হবে। 5 জনের সাহায্য নিয়ে একজনকে হয়তো তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজে নিয়োজিত করলে, বাস্তব সাহায্য ও সহযোগিতায় স্বাধীনভাবে অর্থ উপার্জনের কৌশল ও রসটুকু তাকে ধরিয়ে দিলে, তার পিছনে লক্ষ্য রেখে তাকে জীবনে দাঁড় করিয়ে দিলে, এমনিভাবে কতকগুলি ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বাড়িয়ে তুলতে হয়। আন্দোলন বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বড় বড় ইন্ডাস্ট্রি, শিল্প ইত্যাদি শুরু করলে, সেখানে বহু লোক নিয়োগ করলে, কিন্তু এখন এই স্টেজে অবস্থায় মানুষগুলিকে ইন্ডিভিজুয়ালি এফিসিয়েন্ট, ব্যক্তিগতভাবে দক্ষ করে তোলা লাগবে। পরে তারাই হয়তো বড় ইন্ডাস্ট্রি, শিল্পর ম্যানেজমেন্ট,
চালনা এর ভার নিতে পারবে। বড় বড় ইন্ডাস্ট্রি, শিল্প কিছু কিছু থাকবে, কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, পারিবারিক শিল্প যত বেশি হয় ততই ভালো। তারপর কারো হয়তো বেশি জমি আছে, তাকে দিয়ে একজনকে কিছু জমি দিয়ে দিলে, একজনের কাছ থেকে একটা গরু নিয়ে দিলে সে চাষবাস শুরু করলো। কাউকে হয়তো একজন ব্যবসাদারের সঙ্গে জুতে দিলে, একজনের ধান পান অর্থ আছে তা দিয়ে আর 10 জনের সাহায্য করলে, এইভাবে অ্যাডজাস্টমেন্ট সমাবেশ করা লাগে। তুমি হয়তো একটা অফিসের বড় বাবুকে দীক্ষা দিলে, তাকে বলে রাখলে কোনো লোক নিতে হলে যেন তোমাকে জানায়। একজন 15 টাকা মাইনের চাকরি করে, ফাঁক মতো তাকে হয়তো উক্ত স্থানে 30 টাকার চাকরিতে ঢুকিয়ে দিলে। আর যাদের এভাবে সাহায্য করলে তাদের বিশেষ করে বলতে হয় তারা যেন এমপ্লয়ার নিয়োগকর্তাকে প্রফিটেবল উপচয় করে তুলতে আপ্রাণ চেষ্টা করে। এতে তাদের এফিসিয়েন্সি, দক্ষতা গ্রো করবে, বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠান তথা দেশও লাভবান হওয়া ছাড়া লোকসানের ভাগী হবে না। ঋত্বিকের খাটতে হয় প্রাণ দিয়ে। তোমরা এমন একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছো যা দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিকের এবং সব মানুষের পারস্পরিক ও সমষ্টিগত সকল দিকের পরিপূরণ করতে পারো, এবং তা সর্বতোভাবে। ধর্ম করা মানে এতখানি করা, কাজে সেটা করে দেখাতে হবে। তখন দেখবে মানুষ নিজের তাগিদেই ধর্মের প্রতি আকৃষ্ট হবে। প্রথমে ছোট আওতার মধ্যে সাকসেসফুল কৃতকার্য হলে পরে সেটাই চালিয়ে যায়। প্রমোদদাকে দেখে শ্রী ঠাকুর হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, আমার কাজের কত দূর? প্রমোদদা, চেষ্টা করছি শ্রী ঠাকুর, কাজ কিন্তু হাসিল করে দেওয়া চাই, আর সেটা তাড়াতাড়ি। প্রমোদদা, আপনার দয়ায় যদি হয়, না হলে কোনো আশা দেখি না। শ্রী ঠাকুর, বিধিভাবে করার ভিতর পরমপিতার দয়া মজুদ আছে, তাই নিরাশার কিছু নেই। এরপর পূর্ব প্রসঙ্গে বলতে লাগলেন, আর একটা কথা, এখানে খুব লোক পাঠানো লাগে। ইনিশিয়েটে দীক্ষিত করেই পাঠিয়ে দিতে হয়। দীক্ষা না দিয়ে আমার কাছে কাউকে পাঠাবে না। সেটা উইক কনভিকশন, দুর্বল প্রত্যয়ের লক্ষণ। যে কাজ কঠিন বলে মনে হবে, লেগে বেঁধে সেই কাজ করে জয়ী হতে হবে। এর ভিতর দিয়ে উইল পাওয়ার, ইচ্ছাশক্তি বেড়ে যাবে। নতুন ওয়ার্কার, কর্মী রিক্রুট সংগ্রহ করার দিকে যেন নজর থাকে। নতুন ওয়ার্কার কর্মী না বাড়লে স্টেগনেশন, নিশ্চলতা এসে যাবার সম্ভাবনা। অবশ্য স্টেগনেশন, নিশ্চলতা আসবে না, তাহলেও দরকার। পূর্ণসহ যতীন রায় মরে গেল, গোপালও গেল, খ্যাপা এবং কেষ্টদার সঙ্গে এই 3টে লোক থাকলে কত কাজ হতো। কত ইউজফুল হ্যান্ডস, প্রয়োজনীয় কর্মী চলে গেছে। এখন আমার রাইট টাইপ, ঠিক ধরন এর এফিসিয়েন্ট, দক্ষ ওয়ার্কার কর্মী চাই। ফণিতা মুখোপাধ্যায়, ভালো কর্মী সংগ্রহ করা খুব কঠিন। চেষ্টা করো। তোমরা যারা কর্মী আছো, তোমাদের যদি তেমন জেল্লা দেখে সার্থকতায় তোমরা যদি নিজেদের সার্থক বোধ করো, তোমাদের দিয়ে বহু লোক যদি জীবনে পথ পায়, দুঃখ কষ্টের ভিতর পড়েও তোমরা যদি নিষ্প্রভ না হও, তোমাদের চলন চরিত্র যদি শ্রদ্ধা সন্দীপী হয়, তোমাদের আইডিওলজি, ভাবধারার ইফিসিয়েসি, কার্যকারিতা যদি বাস্তবে ডিমনস্ট্রেট প্রদর্শন করতে পারো, তাহলে ভালো ইনিশিয়েট, সহজাত সংস্কারওয়ালা লোক যারা আছে তারা কর্মী হতে
উৎসাহিত বোধ করবে। আসন্ন উৎসব সম্বন্ধে কথা বলেছে যে ঠাকুর উৎসব খুব গ্লোরিয়াস, গৌরবজনক, সিস্টেমেটিক, সুশৃঙ্খল ও সুন্দর করে করতে হবে। এমনভাবে উৎসব করতে হবে যার ইফেক্ট, ফল সারা বাংলা এমনকি সারা ভারতে ছড়িয়ে পড়ে। প্রফুল্ল, কীভাবে কাজ করলে এই অল্প সময়ের ভিতর সবচাইতে বেশি পরিমাণ উৎসাবার্ঘ সংগ্রহ করা যেতে পারে? চেষ্টা করণীয় হলো যোজন, ক্যারেক্টার, চরিত্র। নিজের ভিতর এমন অতন্দ্র উন্মাদনা জাগিয়ে রাখতে হয় যাতে যে কাছে আসে সেই যেন আশা উদ্দীপনায় মত্ত হয়ে ওঠে। তোমার স্পর্শে তার এমন প্রবুদ্ধ হয়ে ওঠা চায় যাতে তার যত সর্বস্ব দিয়েও যেন সে তৃপ্ত না হয়। তোমাকে 5 টাকা দিয়ে তার যেন 50 টাকা দেবার আকুতি বেড়ে যায়। ওই আকুতিই কিন্তু তার কর্মশক্তি বাড়িয়ে তাকে উচ্ছল করে তোলে। ওই জিনিসটির উদ্বোধন যদি না করতে পারো তাহলে শুধু টাকা সংগ্রহের কোনো দাম নেই। মানুষের কাছ থেকে টাকা নিতে হয় এমন করে যাতে ওই দেওয়াটাই তার পাওয়ার কারণ হয়ে ওঠে। এরপর আশ্রমের পূর্ব ইতিহাস সম্পর্কে আবার কথাবার্তা চলছে। এমন সময় বঙ্কিমদা রায় সেদিকে আসলেন। তাকে দেখে শ্রী ঠাকুর বললেন, বঙ্কিম তো কেমিক্যাল ইন্ডাস্ট্রির, রসায়ন শিল্পের কিছুই জানতো না, কিন্তু ও কীরকম সুন্দর ঔষধ তৈরি করতো। সাজ সরঞ্জাম তো কিছুই ছিল না। এর বাড়ির দেখ, ওর বাড়ির কড়াই আর বন জঙ্গলের পাতা মুঠো একত্রে করে কত বড় কাণ্ড ঘটে গেল। চারিদিকে সে ওষুধের ধন্য ধন্য পড়ে গেল। ডিমান্ড, চাহিদা কত ছিল। এই সব নাড়া বুনে দিয়ে কি কীর্তনিয়ার কাজ কত সাকসেসফুলি কার্যত সহকারে হয়েছে। পণ্ডিত লোকের মধ্যে ছিল এক কেষ্টদা। এরা যে সময় তপবনে ছিল, তপবনের তখন অন্য চেহারা। সবসময় যেন উৎসব লেগে থাকতো। কৃষিকাজ, বিজ্ঞান চর্চা, হাতে কলমে নানা রকমের কাজ ও বাস্তব অনুসন্ধিৎসার সে কি ধুম। পাশও করতো তেমনি। বঙ্কিম দাকে জিজ্ঞাসা করলেন, তুই কত পার্সেন্ট, শতকরা কত পাস করিয়েছিস? বঙ্কিম দা, আমার হাতে 100%, শতকরা 100 জন পাস করেছে। অভিজ্ঞ শিক্ষক যে ছেলে সম্বন্ধে বলেছেন, এ ছেলে পাস করলে চেয়ার টেবিল পাস করবে, তেমন ছেলেও ফার্স্ট ডিভিশনে প্রথম বিভাগে পাস করেছে। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে কিরণদাকে বললেন, সর্বত্র স্থানীয় কর্মী সৃষ্টি করা লাগে আর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগত সহকারী রাখতে হয়। প্রয়োজন মতো তাকে জায়গায় জায়গায় পাঠাতে হয়। আর তুমি জেলার যেখানেই থাকো না কেন সেখান থেকেই সমস্ত জেলার কাজের দিকে নজর দেওয়া দরকার। চিঠিপত্র খুব লিখতে হয় আর দরকার মতো নিজেও বিভিন্ন জায়গায় যেতে হয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।